হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা জানেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল নাক, কান, গলা এবং হেড নেক সার্জারির একটি বিশেষায়িত হাসপাতাল, যেটি বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শান্তিনগরে অবস্থিত। ২৪/১ শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা। এই হাসপাতালের কার্যক্রম ২০২১ সালে আমরা শুরু করি এবং এখানে আমি শুরু থেকেই চিফ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি এবং আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদে আমরা নাক, কান, গলার সেবা দিয়ে আপনাদের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। তবে ভালো লাগছে যে দিনের পর দিন আমাদের এই সেবাটা বাংলার প্রতিটি ঘরে, ঘরে পৌঁছে যাচ্ছে এবং অনেকের চাহিদাটাও অনেকটা বেড়ে গিয়েছে। যে কারণে যে একজনের পক্ষে আসলে সেবা দেওয়াটা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি আমি নিজেই। যে কারণে আমি আপনাদের সেবাটাকে আরো ত্বরান্বিত করার জন্য, যে দীর্ঘ সিরিয়ালের যে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিন্তু একটি টিম তৈরি করেছি। তো আমি আমার টিমের সঙ্গে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার টিমে আছে রেসিডেন্ট মেডিকেল অফিসার বৃন্দ এবং রয়েছে অ্যাসোসিয়েট কনসালট্যান্ট বৃন্দ, যারা নাক, কান, গলার বিশেষজ্ঞ চিকিৎসক। আসলে যে চিকিৎসা সেবাটা দিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই, সেটাকে যদি আমরা একটি টিম ওয়ার্ক এর মাধ্যমে করতে পারি, তাহলে বেশি সংখ্যক মানুষকে সেবা দেওয়া সম্ভব। আর এই লক্ষ্যে কিন্তু আমি একটি শক্তিশালী টিম তৈরি করেছি এবং একটি দক্ষ টিম তৈরি করেছি, যে টিমের মাধ্যমে ইতিমধ্যে আমরা গত ৬ মাস ধরে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছি এবং পেশেন্টরা সন্তুষ্টি জ্ঞাপন করছে। আমি শুরুতেই পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছে ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। হয়তোবা আপনারা অনেকেই তাকে দেখেন। আছে ডাক্তার তুষার, খুব সিনসিয়ারলি কাজ করেন। আমাদের একজন সিনিয়র রেসিডেন্ট মেডিকেল আছেন ডাক্তার আল আমিন। আমার সাথে ৩ জন কনসালটেন্ট কাজ করছেন। ডাক্তার আশিক এলাহি, আছে ডাক্তার মামুন, ডাক্তার সাব্বির আহমেদ। ৩ জন ইয়াং এনার্জেটিক ইএনটি অ্যান্ড হেড নেক সার্জন আমার সাথে আছেন আমার টিমের মেম্বার হিসেবে। একটি জিনিস আমি এই জায়গাটাতে আসলে ক্লিয়ার করতে চাই, যাদের আসলে নাক, কান, গলার জরুরি সমস্যা রয়েছে, আপনারা আমাকে দেখানোর আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু আসলে সিরিয়ালটা অনেক লম্বা। আমি মনে করি যদি অ্যাসোসিয়েট কনসালটেন্ট সেটি দেখে থাকেন এবং দেখার পর তিনি একটি প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছেন এবং জরুরি প্রয়োজনে যদি আপনার কোনো অপারেশনের প্রয়োজন হয়, সেটা কিন্তু আমার নেতৃত্বে হচ্ছে এবং আমি সেটি করছি। যে কারণে আপনার কিন্তু অসুবিধা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন থাকে এবং আমার অ্যাসোসিয়েট কনসালটেন্ট যদি মনে করেন পেশেন্টটাকে আমার কাছে রেফার করার প্রয়োজন, সেটা কিন্তু করছে এবং সেটা আমরা দেখছি।